সালিহিনদের পথ। এই চার শ্রেণীর মানুষের পথটার নাম হলো সিরাতে মুস্তাকিম। আর সিরাতে মুস্তাকিমের পথটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথ। আল্লাহু আকবার বলেন, আর যেমন আল্লাহু আকবার। তাহলে নবী রাসূল, সিদ্দিক, শুহাদা, সালিহিন, এই চার শ্রেণীর মানুষের যে পথটি, সেই পথটির নাম হলো সিরাতে মুস্তাকিমের পথ। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি খুব চমৎকার করে বলছেন, আমরা নবীদেরকে দেখি নাই। কি বলেন? নবীদেরকে দেখেছি। সিদ্দিকদেরকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দেখি নাই। শুহাদা, শহীদ নাই বললেই চলে। হল দখল করতে মারামারি করে মারা যায় শহীদ। কথা বলেন, দেখেন না জুলাই শহীদ, অমুক শহীদ, কত শহীদ দেখেন। আল্লাহ তাআলা ভালো জানে হাকিকি শহীদ পাওয়া বড় কঠিন। আবার শ্রী শহীদ, অমুক ঈমান নাই অথচ শহীদ, এরকম শহীদ আছে। আল্লাহ নবী এই জন্য শহীদের কথা বলেছেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। যারা হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে উভয় এরা হলো জাহান্নামী। তা আমরা চিনি সালেহিন, আল্লাহ ওয়ালা যারা, সালেহ যারা, সুবহানাল্লাহ বলেন। সালেহদেরকে আমরা চিনি। সালেহ কারা? লিআন্না কুল্লা মান কানা ইতিকাদুহু সাওয়াবা। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে পঞ্চম খণ্ডের 27 পৃষ্ঠার মধ্যে বলেছেন, যে ব্যক্তির আকীদা সঠিক, সুবহানাল্লাহ, যে ব্যক্তির আকীদা সঠিক এবং যার আমল হলো নেক কাজ করা। বলেন, যার আমল কি করা? যার আকীদা সঠিক, আমল হলো নেক কাজ করা, এই লোকটা হলো সালেহ। আল্লাহু আকবার বলেন, এই লোকটার নাম কি? ওয়া কানা আমালুহু তাআহ গায়রু মাসিয়া, যে কোনো পাপ কাজ করে না, সব সময় নেক কাজ করে। আকীদাটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই লোকটার নাম হলো ফাহুয়া সালিহুন, এই লোক হলো সালিহি। এই সালিহি, এই সালিহি নাম সালিহি দিলে হবে না। কাম করবা আকাম, কুকাম, অপকর্ম, সুদ, ঘুষ, বেপরদাগিরি, বেহায়াপনার সাথে তুমি লিপ্ত হবা, আর তুমি নাম দিবা সালেহ, নাম দিবা সালিহি। তুমি চাপার জোরে কথা বলবা, নাম দিবা সালিহি। এটার নাম সালিহি নয়, এটা সু হবে। সালেহ নয়, এটা কবি। মানে এটার নাম কি? কবি। এটা খারাপ, সু এটা খারাপ। সালেহকে ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, মান কানা ইতিকাদুহু সাওয়াবা, যে মানুষটির আকীদা সঠিক হবে, আমলটি সুন্দর হবে, নেক আমল হবে, আকীদা হবে আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা, আমলটা হবে নেক আমল। আর যে লোকটি সব সময় এমন হবে, ওয়া কানা আমালুহু তাআ, সব সময় ভালো কাজ করবে, গায়রু মাসিয়া, সে কোন ধরনের গায়রা মাসিয়া, কোন ধরনের মাসিয়া পাপের কাজ করবে না, এই লোকটাকে বলা হবে সালেহ। বলেন, এই লোককে বলা হবে কি? তিনি হচ্ছেন ওলি। সালেহ মানে ওলি। বলেন, সালেহ মানে কি? এই জন্য আমাদের পীর মুর্শিদের নাম আবু জাফর মুহাম্মদ সালেহ। সুবহানাল্লাহ বলেন, এখান থেকে সালেহি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলির বরকত নেওয়ার জন্য আমাদের নামের শেষে লাগাই দিই আমরা কি? সালেহি। আমরা সালেহ হইতে না পারলেও সালেহদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমরা ওলি না হতে পারলেও ওলিদেরকে আমরা ভালোবাসি। আল্লাহু আকবার। মনে রাখবেন, আপনারা জানেন যে ইবলিস, শয়তান, মিস্টার ইবলিস, এটা হলো মানুষের প্রকাশ্য দুশমন। বলেন, প্রকাশ্য। সে মানুষকে কখনো সিরাতে মুস্তাকিমের পথে চলতে দেয় না। সে কখনো চায় না যে মানুষ সঠিক পথে চলুক। কি বলেন? শয়তান কি কখনো চায়? আল্লাহ কিন্তু আমাদেরকে দেখাই দিয়েছে সঠিক রাস্তা কোনটা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কোনটা, রাস্তা কোনটা, এটা দেখাই দিয়েছে, সব দেখাই দিয়েছে। এবং এই রাস্তায় কারা কারা চলে তাদের ঠিকানা বলে দিয়েছেন। নবীরা চলে, রাসূলরা চলে, সিদ্দিকরা চলে, শহীদরা চলে, সালেহ যারা তারা চলে। তুমি যদি এই সিরাতে মুস্তাকিমে চলতে চাও, তাহলে তুমিও এদের পথে চলো। তুমি যদি আকীদা ঠিক রাখতে চাও, তাহলে তুমিও এদের পথে চলো। আল্লাহু আকবার বলেন। তবে শয়তান চ্যালেঞ্জ করেছে সূরাতুল আরাফের 16 নম্বর সূরার 17 নম্বর আয়াতে শয়তান চ্যালেঞ্জ করছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ, আপনি যেহেতু আমাকে বিপদগামী করেছেন, আপনি যেহেতু আমাকে কি করেছেন? আমার অভিশপ্ত করেছেন না। রাজিম বলেছেন, ইন্নাকা মারদুদ, তুমি অভিশপ্ত, তুমি রাজিম, যেহেতু আপনি আমাকে বিপদগামী করেছেন। সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনা আইদিহিম, এই আদমের কারণে যেহেতু আজকে আমার এই দুর্গতি, এদেরকে আমি পথভ্রষ্ট করার জন্য, সত্য পথ থেকে বিচ্যুত করার জন্য আমি তাদেরকে সামনের দিক থেকে আনবো। বলেন, কোন দিক থেকে আনবেন? ওয়া মিন খালফিহিম, আমি তাদেরকে পিছনের দিক থেকে আনবো। ওয়া আন আইমানিহিম, আমি তাদের ডান দিক থেকে আনবো।
ওয়ান শামাইলিহিম, আমি তাদেরকে বাম দিক থেকে আনবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি যে নিয়তে আদমকে তৈরি করছেন, 8টা বেহেশত বানাইছেন, যে এদেরকে সবাইকে বেহেশতে দিবেন, আমি একজনকে বেহেশতে নিতে দিব না। নাউজুবিল্লাহ বলেন। চ্যালেঞ্জ কার? যারা বলেন, আরো যারা বলেন, ইবলিস এটা চ্যালেঞ্জ করেছেন সূরাতুল আরাফ। কোন সূরায়? সূরাতুল আরাফে 16-17 নম্বর আয়াতে শয়তান চ্যালেঞ্জ করেছে, লাউকুবিয়ান্নাহুম আজমাইন, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করে ছাড়বো। আমি তাদেরকে সামনের দিক থেকে ওয়াসওয়াসা দিব, পিছনের দিক থেকে ওয়াসওয়াসা দিব, ডান দিক থেকে ওয়াসওয়াসা দিব, বাম দিক থেকে ওয়াসওয়াসা দিব। এখন খালি ডান আর বাম, সামনে আর পিছনে, উপর থেকে ওয়াসওয়াসা দেয়, নিচ থেকে ওয়াসওয়াসা দেয়। যারা বলেন দোতলায় থাকবেন, দেখবেন 3 তলা থেকে আরেকজন হাতছানি দিচ্ছে, নিচ তলা থেকে আরেকজন হাতছানি দিয়ে ডাকতেছে, অন্ত উপরেও আছে নিচেও আছে। শয়তান কি খালি ডানে আর বামে, সামনে আর পিছনে, উপরেও আছে নিচেও আছে শয়তান? কথা বলেন। আর নিসাউ হিবালাতুশ শায়াতিন, নারীরা তো শয়তানের দড়ি, ও যদি 3 তলা থেকে হাতছানি দিত, শয়তান আরেকটা ডাকতেছে। কথা বলেন। শয়তানের চ্যালেঞ্জ হলো, আমি তোমাদেরকে কখনো সিরাতুল মুস্তাকিমের পথে চলতে দেব না। কি বলেন, আমরা কি চলতে চাই কি চাই না? অথচ আল্লাহ তাআলা আমাদের শয়তানের জন্য পাবন্দি না করি, পায়রবি না করি, আল্লাহ কিন্তু আমাদেরকে বারবার বলে দিয়েছেন। বিশেষ করে সূরাতুল ইয়াসিনের 60, 61, 62 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বলেছেন, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, হে আদম সন্তান, তুমি শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের চির দুশমন। ওয়া আনিবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, আর তুমি আমার ইবাদত করো, আমার সিরাতুল মুস্তাকিমের পথে চলো। আল্লাহু আকবার। শয়তান বলে দিয়েছে, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, তোমাদের অনেককে পথভ্রষ্ট করেছে, তোমাদের নিকট অনেক, তোমাদের বিরাট একটা দলকে, বিরাট একটা দলকে, একটা বাহিনীকে পথভ্রষ্ট করেছে। করে নাই? কি বলেন, করে নাই? পীর সাজাই দিয়েছে, পীর, ভণ্ড পীর আছে না সমাজের মধ্যে? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, খালি দুনিয়া দুনিয়া করে পাগল। দুনিয়া মজা মিলাই দিচ্ছে, এমন মজা মিলাই দিচ্ছে, দুনিয়া খাওয়াই দিচ্ছে, এখন দুনিয়াও নাই, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বলেন দুনিয়াও শেষ। আল্লাহ তাআলা কিন্তু বুঝাই দিলেন যে দেখো, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, আল্লাহ তাআলা তোমাদের অনেককে আফালাম তাকুনু তাকিলুন, এরপরে কি তোমরা বুঝবে না? আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, এটা তোমাদের চির দুশমন, এ কোনোদিন চাইবে না তোমরা সিরাতুল মুস্তাকিমের পথে চলো। শয়তানের এই কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত করে হাদিসের মধ্যে আসছে, যে হাদিসটি আপনি শুনলাম, মুসনাদ আহমদের হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, কত লক্ষ? 12.5 লক্ষ হাদিসের হাফেজ। মুসনাদে আহমদের মধ্যে 4444 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা, আল্লাহ নবীর 1,25,000 সাহাবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুফতি ছিলেন 130 জন। এই 130 জনের মধ্যে সবার সেরা ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের খাদেম ছিলেন। আল্লাহু আকবার। রাসূলের খেদমত করেছেন, জুতা মোবারক জড়ায় ধরতেন, নবীজির লাঠি মোবারক নিতেন, নবীজির মিসওয়াক মোবারক রাখতেন, নবীজির বালিশ মোবারক রাখতেন, এগুলোর খেদমত করতেন তিনি সফরের মধ্যে। উনি ছিলেন সফরের খাদেম। আল্লাহু আকবার। বলেন কোন জায়গার খাদেম ছিলেন? উনি সফরের খাদেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাতালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতান, আল্লাহ নবী আমাদের জন্য সোজা একটা দাগ টেনে দিলেন। সুম্মা ক্বাল হাযা সাবিলুল্লাহ, এরপর নবীজি বলেন এটা আল্লাহর পথ, সাবিলুর রুশদ, সিরাতুল মুস্তাকিম, যেই পথ তোমরা খুঁজতেছো। প্রতিদিন ফজর থেকে আসা পর্যন্ত 32 বার যে রাস্তা তোমরা চাচ্ছ, আল্লাহ নবী থিওরিক্যাল নয়, এটা প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছেন। আল্লাহু আকবার। নবী নট থিওরিক্যাল, নবী জীবন প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছেন। তিনি এবার রেখা টেনে দিলেন, ইয়ামিনিহি শিমালিহি, ডানে বামে, সুম্মা ক্বাল হাযা সাবিলুল্লাহ, তিনি এবার ডানে বামে রেখা টেনে দেখাই দিলেন, এখানে 3টি পথ, এখানে 3টি পথ, 6টি দল, এবং বলে দিলেন এক একটি দলের মধ্যে, এক একটি পথের মধ্যে 12টি করে উপদল আছে। একটায় 12টা হলে 6 12 কত? জোরে বলেন কত? 6 12 72, আর সোজা একটা, এই মিলে হলো 73টা। আল্লাহ নবী আবার বলে দিয়েছেন যে প্র্যাকটিক্যাল দেখাই দিলেন, এবার আবার সংখ্যাটাও বলে দিলেন। জামে তিরমিজি 2641 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان بني اسرائيل تفرقت على 72 ملة ستفترق امتي على 73 ملة। শোনো, বনি ইসরাইল ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, 73 দলের 72 দলের ঠিকানা হচ্ছে জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত। আল্লাহু আকবার। বলেন
একটি মাত্র দলের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত। কালু সাহাবায়ে কেরাম বলল, ওয়া মা হিয়া রাসূলুল্লাহ, হুজুর কোন দলটি জান্নাতি দল হবে? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিলেন যে দলটি নাজি ফিরকা হবে, যে দলটি জান্নাতি হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1500 বছর আগে বলে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত যারা চলবে তারাই জান্নাতি। এরকম যে ফিরকা